আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন, আমাদেরকে বলছে আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভস ফ্রম দ্য ফলোয়িং প্যাসেজ। ওকে, অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ কি? দোষগুণ অবস্থা, নাউন বা প্রোনাউনের। ঠিক আছে, নাউন বা প্রোনাউন সম্বন্ধে যে দোষগুণ বলবে এগুলা হলো অ্যাডজেক্টিভ, এটাকে প্যাসেজ থেকে বাইরে করতে বলছে। এখন আমাদের এখানে যে অ্যাডজেক্টিভটা প্রথম হলো যে ইলেকট্রনিক ডিভাইস। তো তাহলে ইলেকট্রনিক হলো অ্যাডজেক্টিভ। কেন? কারণ ডিভাইস মানে যন্ত্র, আর কেমন যন্ত্র? ইলেকট্রনিক যন্ত্রপাতি। তো ডিভাইস যন্ত্রপাতি সম্পর্কে বাড়তি একটি ইনফরমেশান দিচ্ছে কি? ইলেকট্রনিক। তাহলে এটা একটা কি? অ্যাডজেক্টিভ। তারপর আমরা যদি দেখি যে আবিষ্কার, এটা একটা নাউন। এই আবিষ্কার সম্বন্ধে বাড়তি হয়েছে ওয়ান্ডারফুল ইনভেনশন, মানে এটা একটা আশ্চর্যজনক আবিষ্কার। ঠিক আছে, আশ্চর্যজনক আবিষ্কার। তাহলে নাউন সম্পর্কে বাড়তি ইনভেনশন ওয়ান্ডারফুল। বিউটিফুল ইনভেনশন, সুন্দর আবিষ্কার। তাহলে ওই যে বিউটিফুলটা কি? অ্যাডজেক্টিভ। সাধারণত অ্যাডজেক্টিভের পিছনে ফুল থাকে। কী বলছি? ফুল থাকে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, তারপর যেমন ধরো ওয়ান কম্পিউটার, কম্পিউটার একটা নাউন। ঠিক আছে, মানে কয়টা কম্পিউটার? ওয়ান কম্পিউটার। ঠিক আছে, অবস্থা, সংখ্যা নির্দেশ করতেছে ওয়ান কম্পিউটার, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপর যেমন ধরো তোমার যে মান্থ, এটা মাস, আর কোন মাস? শেষ মাস, মানে লাস্ট মান্থ, সর্বশেষ মাস। তাহলে লাস্ট মান্থ, এই লাস্ট এটা মান্থ সম্পর্কে বাড়তি ইনফরমেশন, নাউন সম্পর্কে বাড়তি ইনফরমেশন, তাহলে কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপরে যেমন ধরো আর কোনটা হতে পারে? যেমন ধরো এই তো দেখো অ্যাট্রাকশন, এটা একটা নাউন। তাহলে কেমন অ্যাট্রাকশন? মাছ অ্যাট্রাকশন, মানে বেশি আকর্ষণ। আকর্ষণ কেমন? বেশি। মাছ অ্যাট্রাকশন, তাহলে এই মাছটা হলো কি? অ্যাডজেক্টিভ। মাছটা কি? অ্যাডজেক্টিভ। তারপরে আর কোনটা হতে পারে? আরেকটা এখানে আছে দেখো, এই যে রিলাক্টেন্স, ANC আছে না? রিলাক্টেন্স মানে কি জানো? মানে যে নির্লিপ্ততা। ঠিক আছে, বা অনিচ্ছা আর কি। এই রিলাক্টেন্স, এটা একটা নাউন। এই নাউন সম্পর্কে মানে একটা বাড়তি ইনফরমেশান দিচ্ছে কি? মানে রিলাক্টেন্স, এই নির্লিপ্ততা বা এই নির্লোভ, এই যে এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপরে হিজ ফাদার আনহ্যাপি, তার মানে এই যে দেখো আনহ্যাপি, এটা কি? এই যে হ্যাপি, যে আমরা বলতেছি যে তোমার যে হ্যাপি মূলত সুখী বা অসুখী যেটা বলি আমরা, সরি কই হিজ ফাদার আনবে, মানে তার বাবা। হিজ ফাদার মানে কি? তার বাবা। ফাদার নাউন, কার বাবা? তার বাবা। তাহলে হিজ একটা প্রোনাউন হলেও এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে এখানে। মাই ফাদার, মাই এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ইউর ফাদার, ইউটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। করিমস ফাদার, করিমের বাবা, করিমটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, মানে তার বাবা অখুশি, তাহলে এখানে এই যে হিজটা যে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরপরে আর আছে কোনটা? আরেকটা জিনিস এখানে বলে দিই, সেটা হলো যে এই যে আনহ্যাপি যেটা আছে না, এই যে সুখী অসুখী, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। এটা কি? এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখবা। তারপরে আর আছে তো দেখো মাই সন, মানে পুত্র, এটা নাউন। কার পুত্র? আমার পুত্র। মাই মানে কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ইউর সন, এটা অ্যাডজেক্টিভ। তারপরে করিম সন, করিমটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরকম করে মাথায় রাখবা। আশা করি আল্লাহর রহমতে এটা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।